সময়ের সাথে তো আসলে কাজ করে পারা যায় না। আমাদের সময়ের সাথে সাথে কাজগুলো যদি সেলাই মেশিনের মতো একটা প্রেস করার সাথে সাথে একটা দৌড় দিতে পারতো, কাজগুলো একদম দৌড়িয়ে দৌড়িয়ে শেষ হয়ে যেত, তাহলে মনে হয় যে না, সমস্ত কাজ জগতে যা কিছু আমি পারি, যা কিছু আমাকে দিয়ে হবে, সব কিছু আমি শেষ করে ফেলতে পারতাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি। আজকে আপনাদের জন্য একদম নতুন একটা ভিডিও শেয়ার করব। নতুন বলতে আমার উদ্যোগের, এটা একদম নতুন একটা কাজ, আমার প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। যদি বলি প্রথম অভিজ্ঞতা, তাহলে এটা বলাটা ভুল হয়ে যাবে, কারণ আমি এটা প্রথমবার করছি না। মানে সাইজে ছোট করছি, কিন্তু বড় কাজটা কিন্তু আমি অনেক আগেই করে ফেলেছি, প্রায় 2 বছর আগে। কী সেই কাজটা করেছি সেটা ইতিমধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো কাটিং দেখে আপনারা কি আইডিয়া করতে পারছেন কিছু বলেন তো? কাটিং দেখে আপনারা যদি মনে করেন যে এটা জাস্ট কাপড় কাটতেছি, তাহলে কিন্তু হচ্ছে না। আমি এটা হচ্ছে একটা বেবি কাঁথা কাটিং করতেছি। এটার ভেতরে যে আমি লেয়ারটা দিব, সেই লেয়ারটাকেই একটু সেট আপ দিয়ে নিচ্ছি। কাপড়টা যেহেতু পুরনো, আর মাঝের কাপড়টা আমি পুরনোই দিচ্ছি, আমার কাছে বেশ মানে মোটামুটি একটা ভালো মানেরই কাপড় ছিল। সেই সাথে একদম এক কালার ভয়েল কাপড়, সুতি ভয়েল কাপড়, যাতে বাচ্চার জন্য আরামদায়ক হয়, এরকম একটা কাপড় দিয়ে লেয়ার দিয়ে কাজটা করব। তার জন্য একটু তেসরা বা তেরা টাইপ কাপড় ছিল, সেটাকে একটু কেটে কেটে সাইড করে নিচ্ছি, ঠিক আছে? আর এখন বলে দেই যে এটা হচ্ছে মূলত একটা বেবি নকশি কাঁথা হবে। নকশি কাঁথা বলতে আমাদের যে বাচ্চাদের হওয়ার পর যে অ্যাজ ইউজুয়াল বেডে থাকে, সেখানে একটু নর্মাল যে কাঁথার সেলাইটা থাকে, সেই সেলাইটা যাতে একটু নকশা নকশা করে সেলাইটা হবে, যাতে সেটা দৃষ্টিনন্দন হয়, দেখতে খুব বেশি ভালো লাগে। আর বাঙালি কাঁথার সাথে তো খুবই ওতপ্রোতভাবে জড়িত। কাঁথা মানেই তো একটু সুন্দর, যে যত সেলাই পারে সব কিছু কাঁথাতে ফুটে থাকবে। কেউ দেখে বলবে যে আল্লাহ, এটা তুমি সেলাই করছো, এটাতে তো অনেক সুন্দর কাজ হয়েছে, তুমি এত কাজ পারো। মূলত এই অ্যাপ্রিসিয়েশনটুকু পাওয়ার জন্যই বাঙালি মেয়েরা বা বাঙালি বউয়েরা সাধারণত অবসরে এই কাজটুকু করে থাকে। তো আমি তো অ্যাকচুয়ালি সেই অ্যাপ্রিসিয়েশনের জন্য কাজ করছি না, আমি এটা কাজ করছি সেটা হচ্ছে আমার বিজনেসের জন্য, আমার উদ্যোগের জন্য। সেটাও বলে দিচ্ছি, লিলি সেভেনের একটা অংশ সাজনী বুড়ি, যেটা আমার উদ্যোগ, আর এটা নিয়ে আমি অনলাইনে কাজ করছি। আমার ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনাদের যদি কারো প্রয়োজন হয়, পছন্দ হয়, তাহলে প্লিজ আমার পেজটা ভিজিট করবেন। আর ইতিমধ্যে যে বললাম যে এই কাজটা আমি আগে করেছি, তো কাজটা আমি কোথায় করেছি? কাজটা আমি করেছিলাম হচ্ছে, আমি যখন ফ্যাশন ডিজাইনের কোর্স করতেছিলাম, তো সেই কোর্সে আমাদের 3টা অনেক বড় বড় কাঁথা করানো হয়, এবং 3টাই ছিল নকশি কাঁথা। সেইখানে আমরা যত ধরনের সেলাই শিখেছিলাম, মানে হাতের সেলাই, হ্যান্ড এমব্রয়ডারি, সেই সেলাইগুলো ওই কাঁথাগুলোতে প্রেজেন্ট করতে হয়েছে, তারপর সেটাকে শো করতে হয়েছে, ঢাকায় পাঠাইতে হয়েছে, মানে ইত্যাদি যা কাজ থাকে একটা কোর্সে, সেরকমটাকে কাজ করতে হচ্ছে। আজকে আমি মোট 3টা কাঁথা সেলাই করব। 3টা কাঁথা সেলাই করব বলতে হচ্ছে 3টা কাঁথার বর্ডার সেলাই করব। বর্ডার সেলাই করার ফলে মানে কিভাবে আমি কাটিংটা সেট আপ করছি, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। প্রথমে আমি হচ্ছে এক কালার একটা কাপড় নিয়ে নিয়েছি। এটা আমি অনেকে কাঁথার কিন্তু একটা ফিক্সড মাপ থাকে, 3টা সাইজের বাচ্চাদের জন্য কাঁথা হয়। তো আমি আসলে কোনো সাইজেরই মাপ নিয়ে বানাইনি। আমার যতটুকু কাপড় থান থেকে এক্সট্রা ছিল, যেহেতু আমি বুটিক নিয়ে কাজ করি, আমার সবসময় বাসায় অনেকটা থান থেকে থাকে, কোনো গজ কাপড় আমি কিনেও নিয়ে আসি নাই, থান থান কাপড় নেওয়া হয়। তো ওই থানে যতটুকু কাপড় এক্সট্রা ছিল, সেই মাপ অনুযায়ী একটা মানে চোখের আন্দাজ অনুযায়ী একটা সাইজ নিয়েছি। আর পুরন কাপড়টা, সেই যে নতুন কাপড়টা ছিল, সেটার মাপে বসিয়ে দিচ্ছি। সাধারণত বিজনেসের ক্ষেত্রে মানে পুরন কাপড়টা দেওয়া ঠিক না, কিন্তু এটা যেহেতু আমাদের নিজেদের মাঝখানে একটা জিনিস যাবে, আর ভিতরে কিন্তু ভেতরে শাড়ির কাপড়টা যদি পুরনো হয়, তাহলে সেটা অনেক বেশি সফট হয়, বাচ্চা শুয়ে খুব কমফোর্ট ফিল করে, সেক্ষেত্রেই মানে সেজন্য এটা দেওয়া। কিন্তু বাজারে যে কাঁথাগুলো বিক্রি করে, সেটাতে কিন্তু কোনো পুরনো নরম কাপড় দেওয়া হয় না, একদম শক্ত শক্ত কাপড় থাকে। তো ওই কাপড়গুলো কিন্তু একটু বাচ্চার জন্য মানে যত ধোয়া হয় ততই শক্ত হয়ে যায়। তো এই যে আমি যে কাপড়গুলি সেট আপ করে নিয়েছিলাম, সেই কাপড়গুলোকে এখন হচ্ছে বর্ডার সেলাই করে নিব। মানে অতটা পরিশ্রম করার এখন আসলে কোনোই দরকার নাই। বর্ডারটা আমি চারপাশে যে সেট আপটা দিয়েছি, চারপাশে সেলাই করে একটুখানি মানে 1 বিঘা পরিমাণ বা 10 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা রেখে সেটাকে উল্টিয়ে দিলেই কিন্তু একদম সোজা হয়ে যাবে। দেখেন কিভাবে উল্টিয়ে নিচ্ছি। এটা খুবই সহজ, মানে এত সহজভাবে এটা করা হয়েছে যে যে কেউ বাসায় বসে করতে পারবে। একদম ভাঁজ করে করে বর্ডার করার তো আসলে কোনো দরকার নাই। এতটুকু সময় দেওয়ার আমার কাছে মনে হয়েছে যে আসলে প্রয়োজন নাই, বিনা প্রয়োজন। তো এখন এইটুকু কাজ করার পরে সেটার বর্ডার ওই 1 বিঘা যতটুকু ফাঁকা ছিল, ওই জায়গাটুকুতে হচ্ছে সেট আপ দিয়ে নিলেই হবে, মানে একটুখানি সেলাই করে নিলেই হবে। এখন আমি এটাকে হচ্ছে ড্রয়িং করব, মানে কোন ডিজাইনটা আঁকাবো। ড্রয়িংয়ের ভিডিওটা আজকে নিতে পারিনি, সেটা ইনশাল্লাহ আগামীকালকে দেখাবো। এখন যে কাজটা করতে হচ্ছে, যে বলবেন যে কোনো কাজই তো হয়নি, এটাকে আয়রন কেন করতে হচ্ছে, আয়রন করে কি হবে? এখন কথা হচ্ছে, যারা মানে প্রফেশনালভাবে একটু কাজ করতে হয়, কাজটা যদি গুছিয়ে সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু খুব বেশি সেটা মানে মনের দিক থেকেও ভালো লাগে, জিনিসটাও খুব বেশি ভালো
হয়। এটাকে যখন আমি ড্রয়িং করব বা এটাকে যখন আমি উল্টিয়ে দিয়েছি সেটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়ে আছে, মানে ফুলো ফুলো হয়ে আছে। 3টা কাপড় কিন্তু এখনও অ্যাডজাস্ট হয়নি। তো যেহেতু এটা অ্যাডজাস্ট হয় নাই, তার জন্য আমি এটাকে একটু বেশি করে আয়রন দিয়ে প্রেস করে চাপ দিয়ে নিচ্ছি। 3টা কাঁথা আমার একসাথে এখানে চাপ দেওয়ার ফলে কিন্তু 3টা একদম প্লেন হয়ে যাবে। তারপর আমি এটাকে লম্বা লম্বা তাগা নিয়ে বাকি কাজ যেটা করব সেটা তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে কাঁথার আমার আজকের এইটুকু মানে আগাতে পারছি আমি। তো এইভাবেই মানে আগামীকাল ইনশাল্লাহ এটার আঁকানোটা শেষ করে অনেকটা কাজ শেষ হয়ে যাবে যেভাবে কাজটা চলতেছে। তো একটা উদ্যোগ শুরু করলে হয় কি যে আপনি শুরু করবেন একটা দিয়ে, কিন্তু আপনার পার্সপেক্টিভসে যত কিছু আছে, মানে আপনার দক্ষতা বা আপনার ইচ্ছা বা আপনি যে কাজটা পারেন সেই রিলেটেড যত কিছু আছে সব কিছুই কিন্তু দেখা যাবে আপনার উদ্যোগের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। যে না, এটা আমি পারতেছি, তাহলে এটা কেন করব না। একটা কাজের সাথে কিন্তু আরেকটা কাজ অটোমেটিক চলে আসে। যেমন আমাদের মাথায় যেমন আইডিয়া একটার পর একটা আসতেই থাকে, ঠিক সেরকমভাবে একটা কাজ করার পর অটোমেটিকলি দরজা অন্য কাজগুলোর জন্য শুরু হয়ে যায়। যে এটা করতে পারি, এটার সাথে এটা করলে ভালো হয়, বা ও বাকি সবাই তো এভাবে কাজ করতেছে, আমি কিভাবে কাজ করব, এসব থিঙ্কিং আসলে নতুন করে মানুষের মাথায় আসে না। আমার কাছে মনে হয় যে সিঁড়িতে যদি পা রাখা হয়, উপরে ওঠা সিঁড়ি কিন্তু অটোমেটিক সেটা খুলেই যায়, এটা মানে আমার বিশ্বাস। তো দেখেন আমি কি কি কালারের কাঁথাগুলো আজকে সেলাই করব। 3টা হচ্ছে, 2টো হচ্ছে রানী গোলাপি কালার, আরেকটা হচ্ছে লাইট পিঙ্ক কালার। তো আমার কাছে লাইট পিঙ্ক কালারটাই খুব বেশি পছন্দ হয়েছে। তো আপনারা কিন্তু জানাবেন যে এখানে কোন কালার সুতা দিয়ে কাজ করলে খুব বেশি ভালো লাগবে। আমি তো আমার আইডিয়া একটা সেট আপ করেই নিয়েছি, তারপর আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। আর যে কোনো কোয়েরি যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, তারা আমার পেজ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তারা প্লিজ পেজে ইনবক্স করবেন। যে কোনো প্রোডাক্টের প্রয়োজন হইলেও আমার পেজে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, যদি মনে হয় যে না আমি এখানে একটু একটু আইডিয়া নিতে পারি, কিছু কিছু কাজ দেখতে পারি, বা আপুর কাজগুলো দেখতে আমার ভালো লাগে, আমি কিছু শিখতে পারি, আমি একটা মেন্টাল জোর পাই, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, নতুন পুরাতন সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে কমেন্ট দিয়ে যাবেন।